গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকালবেলায় বন্ধুরা দেখো আমি রান্না বসিয়ে দিলাম। সকালবেলা চান করেছি, পুরো একটা মাথার চুল ভিজা আছে। আর এইখানে দেখো আমার জামাইবাবু ভাত খাচ্ছে, পান্তা খাচ্ছে, আর সেই দিকে ছেলেটা খাচ্ছে। অন্ধকার তো তার জন্য দেখা যাচ্ছে না, প্রচুর অন্ধকার, চারদিকটা অন্ধকার। তো বন্ধুটা দেখো এইখানে কালুকে খেতে দিচ্ছি, তো কালু খেয়েছে, খেয়ে দিয়ে কোথায় শুয়ে আছে দেখো। তো এই দিকটা না পরিষ্কার জায়গায় না শুয়ে মানে কি বলবো, মাথা খারাপ করে দিচ্ছে। দেখো এই যে দেখো কালুকে দেখো ম্যাচ লাড়তেছে, এই যে এইখানটায় শুয়েছে, এইখানটায় পরিষ্কার, এখানটায় না শুয়ে এইখানটায় শুয়েছে। কালু, ও কালু, কালু রে, কালু শুয়ে সেই হ্যান্ডসাপ করতেছে। হ্যান্ডসাপ, এটা হ্যান্ডসাপ, হ্যাঁ কি ঘুমিয়ে অস্থির, ঘুমিয়ে অস্থির। সারা রাত জেগেছিল নাকি রে কালু? ও কালু, সারা রাত জেগেছিল নাকি বল? কি রে, কি সারা রাত জেগেছিল? যাই হোক বন্ধুরা, ভাতটা রান্না করে নিলাম এক্ষুনি। তো এতক্ষণ কিছু তরকারি আর হয়নি, তো ভাতটা রান্না করছি। আর কুঁদরি আলু তাকে ভেজেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো ভাত রান্না এখানে হয়েছে, আর এখানে দেখো কুঁদরি আলু ভেজে রেখেছি। এই হচ্ছে আজকে আমাদের রান্না। তাড়াতাড়ি খেয়ে উঠো, ভালো লাগেনি শরীরটা, ঘুমও পাচ্ছে এত প্রচুর। ভালো লাগে না শরীরটা, ঘুম পাচ্ছে। খেয়ে উঠো, কি বলবে বলে তখন থেকে আমাকে মানে বুঝ করে রাখছে, তোমার সঙ্গে কথা আছে, প্রাইভেট কথা আছে, প্রাইভেট কথা আছে। কি প্রাইভেট কথা আছে সেই জানে, আমি জানিনি। জানিনি, কাল তো ভালোই ঝগড়াঝগড়ি হলো, আজকে কি কথা বলবে কি জানি। রুদ্রুর তাপ আর রোদে গরমে সত্যি কথা বলতে আমি মানে 2-3 দিন দোকানও নিয়ে যাচ্ছি নি, বাড়িতেই বসে আছি, প্রচণ্ড গরম। আর শরীরটাও তেমন একটা ভালো লাগছে না, মানে এত শরীরটা ক্লান্ত লাগছে কি বলবো। যা গরম লাগছে না, তো গরমে। বলো তুমি কি বলবে বলছিলে, তুমি আগে বলো, তারপরে তার কথা আছে, বলো। আমি বলবো ভাবতেছি তোমাকে এতদিন ধরে যে সেই তো ঘরে বসে আছো একা একা, তো একদিন চলো না দীঘা। তো এখন গরম পড়ছে, একটু দীঘার ঢেউ তো দেখে আসবে। কোনোদিন তো যাওনি। আমি যাইনি কোনোদিনও, আমি কোথাও যাইনি হট করে। যা মানে আমার ফ্যামিলি যে যে দুঃখের মধ্যে কষ্টের মধ্যে ছিল, তো তোমার বন্ধুরা মনে হয়, আমি তো ক্যামেরা করতেছি মানে শুনতেই পাচ্ছ তোমরা, আমার এত কষ্টের মধ্যে দিন কাটছে সেখানে। দীঘা তো দূরের কথা, মানে বাসে গেলেই আমার অবস্থা খারাপ হয়ে যায়। না বাড়ি থেকে না বেরোলে কি হয় অবস্থা। না, বাসে যদি তুমি না যেতে চাও ট্রেনে যাবে। ট্রেনে এখানে পাঁশকুড়া থেকে ট্রেন, দীঘা ট্রেন সকালবেলা ধরে নিলে, ওখানে গেলে ওখানে যে 1-2 দিন থেকে ঘুরে টুরে তারপরে আসলে চলো, মনটাও ফ্রি হবে, মনটাও ভালো লাগবে। কেন দীঘাও তো খুব সুন্দর। মাসিমা মিসাবু যাবে, তাদেরকে তো বলছিলাম যাবে বলে। তাহলে মাসিমা মিসাবুকে আগে বলে দেখো। আমার জামাইবুর মা বাবা যদি যায় তাহলে সবাই একসাথে যাবো আর কি। তাদেরকে তো বলছিলাম যাবে বলে, কি বলে দেখি। যদি যাও তাহলে আমি বলবো তাদেরকে আরেকবার যে চলো সবাই মিলে ঘুরে আসি। কেন এইভাবে এক জায়গায় সবসময় পড়ে থেকে তো আর মন ফ্রি থাকেনি। মনটাকে কখনো ফ্রি রাখার জন্য হেঁটে হতে যাওয়া দরকার। তো তুমি খারাপ কিছু ভাবনি, আমি তোমাকে বলতেছি বলে। খারাপের কি আছে, গরমকালে এবারে সবাই যাচ্ছে সেটার জন্য নয়। জামাইবাবু হই ওই জন্য বললাম যে একবার গিয়ে ঘুরে আসো, দেখে আসো জায়গাগুলো কেমন সৌন্দর্য লাগবে, ভালো লাগবে। সবসময় মন খারাপ হয়ে পড়ে থাকলে তো আর হবে না ঘরের মধ্যে। আগে কি হয়েছে না হয়েছে সে সব কথা বাদ দিয়ে এখন
নিজের জীবনে এখন কি হবে, কি হতে চলছে, সেগুলো আগে ভাবতে হবে। নিজেকে একটু ফুর্তি হাওয়াতে থাকতে হবে, খোলা হাওয়াতে ঘুরতে হবে। আর হাওয়াতে সবসময় থাকতে ঘর হবে ঘর করে কি থাকলে আর হবে? এমনি মানুষের চোখ চড়ক কাঠ হয়ে যায়, এটা আর মানুষের চোখ চড়ক কাটার সঙ্গে সাথ নেই। জীবনটা আমার, মানুষের চোখের সঙ্গে সাথ কি? জীবনটা আমার, আমাকে নিয়ে চলতে হবে। আমাকে কি ইউটিউবে মানুষ কত কি বানাচ্ছে, খারাপ ভালো মন্দ কত কি, কত রকমের দেখছো তো। ভিডিও বানাচ্ছি তোমার সাথে, কত রকমের মানুষ কমেন্ট করতেছে, কত রকমের কত কি করতেছে। তো মানুষের কর্ম, মানুষ সেটা করছে। ভিডিও গুলা বানাচ্ছি, তাতে ইউটিউবে মানুষ কত মিথ্যা সত্যি সব রকম মিক্সড করে করে বানাচ্ছে। কোথায় আমরা যেইগুলা নিয়ে করতেছি, যেগুলা নিয়ে বলতেছি হ্যাঁ এই কাজ করতেছি, এই সব করছি, এই খাওয়া হচ্ছে। ইউটিউব ভিডিও যেটা সিনেমা জগৎ যে আছে, তোমাকে সিনেমা জগতে প্রথমে এতে লিখে দিচ্ছে যে কাল্পনিক ঘটনা। এবার তার মধ্যে কিছু কিছু সংসারিক ঘটনাও রয়ে যায়, কিন্তু কাল্পনিক মতলব মিথ্যা। সেই মিথ্যা নিয়েই দুনিয়াটা চলছে। আমার জীবনে যা ঘটছে, যা হচ্ছে, যা চলছে, যা রান্না করছি, যা খাচ্ছি, যা ব্যবসা করতেছি, আমি সেই সকল ছাড়া কিন্তু অন্য কিছু ঠিক আছে। তোমার ওইসব জীবনে ওইগুলা নিয়ে মানুষ সহ্য করতে পারেনি। আবার বলছে বাঁচতে গেলে সবকিছু নিয়ে চলতে হবে, সেটার জন্য না। এবার তার মধ্যে একটু ফাঁক করে এধার ওধার ঘোরাঘুরি করলে মনটাও ফ্রি থাকবে। হ্যাঁ, সবসময় তো আর একা ঘরে বসে আর দিন কাটানো যায় না। এই জন্য বলছি চলো ঘুরে আসি একবার সবাই মিলে, আনন্দ করে ফুর্তি করে সবাই মিলে। তো দেরি আছে, আমি 20-25 দিন যখন বলছো 20-25 দিন পরে তখন যাবো না। আগের থেকে কথা বলে রাখলে কি হয়, যাবো একসাথে, তাহলে সবাই আনন্দ করে ট্রেনে চেপে চলে গেলাম, তাতে কোনো অসুবিধা নেই। বাসে গেলে হয়তো মাথা ঘুরাবে তোমার, হয়তো এইরকম পয়সা যদি থাকে ট্রেনে যাবো, ট্রেনে গিয়ে ওখানে গিয়ে সকালবেলা গাড়ি ধরে নেবো ট্রেনে, দিয়ে পৌঁছে গেলাম ওখানে 12টা-1টার দিকে, দিয়ে ওখানে রুম ভাড়া নিলাম, ভাড়া নিয়ে সবাই মিলে আনন্দ করে থাকলাম, রান্না খাওয়া করলাম, যেমন অনুষ্ঠান বাড়ি যেমন হয়, সবাই মিলে রান্না খাওয়া করে হই হল্লোড় করে আবার ঘুরে ঘুরে চলে এলাম, তাতে কোনো অসুবিধা নেই। এই কথা বলার জন্য আমি তোমাকে বলছিলাম যে একটা কথা বলবো। এবার তুমি যদি তোমার মনে যদি খারাপ না ভাবো, তাহলে জামাইবাবু যদি ভাবো, তাহলে তুমি মাইন্ডটা ঠিক করবে। যদি বলো না খারাপ মাইন্ড তোমার লাগছে বা খারাপ কি আছে, আমি তো 5টি বেরাইনি কেন, সেটা আমার কোনো অসুবিধা নেই। জেসে মাসিমা মেসাবু যদি যায় তখন যাব। যাবে তো সবাইকে যদি মাসিমা মেসাবু যদি যায় তাহলে যাব। আর দিদি তো থেকেও নেই, সেটা পরে তোমাদেরকে একদিন বলবো যে দিদি থেকেও নেই, সেটা পরে একদিন ঠিক সময় হলে বলবো। তোমরা বন্ধুরা ইউটিউবগুলো দেখো, প্রত্যেকটা ভিডিও দেখো, পরের পর তোমরা সবই বুঝতে পারবে, সবই জানতে পারবে, সব কিছুই মানে ভিডিও দেখলে ভিডিওর মাধ্যমে আমি সব একটু একটু করে সবই বলবো, ঠিক আছে? তো সেই সব কথা আমি এখন তুলছি নি। যাই হোক, এখন দীঘার প্রসঙ্গে আসছে, দীঘার কথাটাই বলা হোক। যাবো, এখন 20 দিন বাকি আছে, মানে যাব সে মাসের 9 তারিখে থেকে বেরোবে ভাবছি। তারপর ভগবান কি দিন রাখে দেখা যাক। তার উপরে যদি আবার বর্ষা নেমে যায়, সমস্যা হয়ে যাবে। এই জন্য বলা, ঠিক আছে, আর কিছু নয়। যদি ভালো লাগে তাহলে বলবে, যাব। দেখো আমার জামাইবু তাই জন্যেই মানে কি বলবো, অনেকক্ষণ থেকে বলতিছে আমি তোমাকে বলবো একটা কথা বলতে পারিনি, ঠিক আছে? তো আগেও কিছুদিন আগে একবার বলছিল, তো আমি সত্যি কথা বলতে আমি একা বাড়িতে থাকি, মানে বেরোতে পারিনি। মেন সমস্যাটা বাড়ির কাজের চাপ, তারপরে এমনিতেই চারদিকে একা সংসার টানতেছি, মানে প্রচুর কষ্টের মধ্যে সংসার টানতেছি। তো ওর জন্যেই কোথাও যাইনি আর কোথাও বেরোতেও পারিনি, সবসময় তো বাড়ির মধ্যে বন্দি হয়ে আছি। দেখি যদি মাসিমা মেসাবু যদি যায় তাহলে যাব আর কি। যাই হোক, আজকের ব্লগ এখান পর্যন্ত। অনেক কিছু বলা হলো তোমাদেরকে। তো দীঘা ভবনের কথা। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা। আশীর্বাদে দীঘা যেতে পারছি কিনা সেটাই দেখে বোঝা যাবে।